হ্যালো এভরিওয়ান, আমাদের ওয়েবসাইটের বেসিক ধারণাগুলো একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আজকে আমরা পড়বো ওয়েবসাইটের স্ট্রাকচার নিয়ে। তো ওয়েবসাইটের স্ট্রাকচারটা আসলে কি? দেখো, ওয়েবসাইটের পেজগুলো কিভাবে একে অন্যের সঙ্গে কানেক্টেড থাকবে সেটাকেই কিন্তু আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার বলা হয়ে থাকে। এখন তোমার মনে হইতে পারে যে ভাইয়া এই যে একে অন্যের সঙ্গে কানেক্টেড থাকবে, কি কানেক্টেড থাকবে? আমরা কি বলছিলাম? অনেকগুলো ওয়েব পেজ নিয়ে আমাদের কি একটা ওয়েবসাইট তৈরি হয়। তো সেই পেজগুলা একটার সঙ্গে আরেকটা কিভাবে সংযুক্ত থাকবে সেই জিনিসগুলোই কিন্তু আমাদের এই ওয়েব স্ট্রাকচারটা আমাদের বলে দেয়। তার মানে এখানে যদি আমরা একটু সহজভাবে বলতে চাই, একটা বাড়ির রুম প্ল্যান যেমন থাকে তোমার ওয়েবসাইটেরও পেজ প্ল্যান ওরকম কিছু একটা হয়ে থাকে। সহজভাবে তোমরা এইভাবে মনে রাখতে পারবে। তো এই স্ট্রাকচারটা বেশ কয় রকম হতে পারে। একটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার, এরপরে আমাদের ট্রি স্ট্রাকচার আছে, এরপরে আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচার আছে, এবং আরেকটা আছে সেটা হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার। চলো আমরা এক একটা করে একটু দেখার চেষ্টা করি। তো লিনিয়ার স্ট্রাকচার কি? যে স্ট্রাকচার পেজগুলো ধারাবাহিকভাবে একটার পর একটা সাজানো থাকে। তার মানে ধরো তুমি একটা ওয়েবসাইটে গেছো, তুমি ওই ওয়েবসাইটে যাওয়ার পর তুমি এই পেজ ওয়ান থেকে পেজ টু তে ক্লিক করছো, পেজ টু তে ক্লিক করার পরেই এই পেজ থ্রি আসছে, পেজ থ্রি থেকে তুমি আবার পেজ ফোরে ক্লিক করছো, তো পেজ ফোরে গেছো। তার মানে একটার পরে একটা এইভাবে জাস্ট পরপর যাচ্ছ। তার মানে তুমি এই পেজ ওয়ান থেকে ডিরেক্ট লাভ দিয়ে পেজ ফোরে আসতে পারবা না, বা তুমি পেজ ওয়ান থেকে ডিরেক্ট লাভ দিয়ে পেজ থ্রিতে আসতে পারছো না। তোমার একটার পর একটা যেতে হচ্ছে। তুমি যখন একটা বই পড়ো, তুমি চাইলে কি এক পেজ থেকে লাভ দিয়ে আর এক পেজ ওপেন করতে পারো না? বাট তুমি এমন চিন্তা করো তো যে তোমার প্রত্যেকটা পেজ উল্টায় উল্টায় পরবর্তী পেজটায় যেতে হচ্ছে, মানে একটা দেখে তার পরবর্তী পৃষ্ঠায় যেতে হচ্ছে। এইটাকে কিন্তু আমরা লিনিয়ার স্ট্রাকচার হিসেবে চিন্তা করতে পারি। তার মানে আমি এই খাতাটা নিলাম, এই খাতাটার কথা চিন্তা করো। আমি এই প্রথম পৃষ্ঠা খুলছি, এরপরে আমাদের এই পৃষ্ঠাটা এটা ওপেন করতে হবে, তারপরে এটা ওপেন করতে হবে। এটা হচ্ছে আমাদের লিনিয়ার স্ট্রাকচার, মানে একটার পরে পরবর্তীটা আমরা যাচ্ছি। এরপর যদি তোমাদেরকে বলতে চাই যে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটা কি, যে স্ট্রাকচারে একটা মেইন পেজ থাকে এবং সেই মেইন পেজ থেকে সাব পেজ, তারপর সাব সাব পেজ তৈরি হয়, তা সেগুলোকে আমাদের ট্রি স্ট্রাকচার বলে। তুমি একটা রিয়েল লাইফ সিনারিও চিন্তা করো। তুমি একটা কফি শপে গেছো, কফি শপে গিয়ে তুমি এখানে দোকানদারকে বলতেছো ভাই আমাকে মেনুটা দেন তো। তো মেনুটা দেওয়ার পরে উনি বললো কি, ভাই আপনি চাইলে চা খাইতে পারেন অথবা কফি খাইতে পারেন, দুইটা অপশন আপনার কাছে আছে। এবার তুমি এটা আমাদের কফি এবং এইটা হচ্ছে আমাদের চা, ঠিক আছে? তো ও বললো কি যে আমাদের কাছে শুধু লাল চা আছে। আর তুমি যখন কফি খাইতে চাচ্ছ, এখানে কফি খাইতে চাচ্ছ, কফির অপশন সিলেক্ট করার পর তোমার এখানে বলতেছে আচ্ছা ভাই আপনি যেহেতু কফি খাবেন, আমাদের কাছে ব্ল্যাক কফি আছে, আবার ক্যাপাচিনো আছে, বা নর্মাল দুধ কফি আছে, ঠিক আছে? তো তুমি এই কফির অপশনে গিয়েই তখন কিন্তু এই দুটো অপশন ক্লিক করতে পারছো। তার মানে একটা মেইন পেজ ছিল, মেইন পেজ থেকে তুমি কফির পেজে গেছো, এবং সেখান থেকে কফির যে সাব পেজ গুলা ছিল সেখানে গিয়ে তুমি কফি অর্ডার করতে পারতেছো। কিন্তু তুমি কি এই চার পেজ থেকে কখনো কফি অর্ডার করতে পারবা? এই চার পেজ থেকে কি কোনো সাব পেজ বের হয়েছে? নাই কিন্তু। তার মানে এখন একটা ট্রি স্ট্রাকচার তৈরি হয়েছে। তুমি এইভাবে চিন্তা করতে পারো যে তোমার দাদু, তার থেকে তোমার বাবা এবং চাচা আসছে, তোমার বাবার সন্তান তুমি, আবার তোমার চাচারও আলাদা সন্তান আছে। প্রত্যেকে কিন্তু একটা মেইন মানে একটা মেইন পেজ ছিল, মেইন পেজ থেকে একটা সাব পেজ তৈরি হয়েছে, এবং সেই সাব পেজের আন্ডারে আবার কিছু আলাদা সাব পেজ আছে, ঠিক আছে? এইভাবে জাস্ট মনে রাখলেই হচ্ছে, ঠিক আছে? এবং চা কফির যে এক্সাম্পলটা দিলাম ওইটা দিয়েও তোমরা মনে রাখতে পারো। এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে? এবার নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড স্ট্রাকচার সেটা কি? যে স্ট্রাকচারে অনেক পেজ একে অন্যের সঙ্গে সরাসরি লিঙ্ক থাকে। তার মানে এই পেজ ফাইভ থেকে আমরা চাইলে পেজ টু তেও যেতে পারবো, পেজ ফোরেও যেতে পারবো, আবার এই পেজ টু তে যেহেতু আমরা যেতে পারতাম, পেজ টু থেকে আবার পেজ ফাইভেও আসতে পারবো। মানে একটা আরেকটার সঙ্গে সরাসরি কানেক্টেড, ঠিক আছে? অনেক পেজ একে অন্যের সঙ্গে, একে এবং অন্যের সঙ্গে সরাসরি কানেক্টেড। তোমাকে আমি একটা জিনিস দিতে পারবো, বা তুমি আমাকে চাইলে একটা জিনিস দিতে পারবো, আমরা সরাসরি কানেক্টেড। সেইগুলোকে আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচার বা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার
বলা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, এইবার হাইব্রিড স্ট্রাকচার। এই হাইব্রিড স্ট্রাকচার হচ্ছে সবকিছুর মিক্স। তার মানে কি? আমাদের ট্রি বা হায়ারার্কিক্যাল বা আমাদের নেটওয়ার্ক বা আমাদের লিনিয়ার, এই সবকিছু জগাখিচুড়ি পাকায় মিক্স করে আমাদের যে স্ট্রাকচারটা তৈরি হয় সেটাকে কিন্তু আমরা আমাদের যে হাইব্রিড স্ট্রাকচার সেটা বলে থাকি। তাহলে যে স্ট্রাকচারে একাধিক স্ট্রাকচারের মিশ্রণ থাকে তাকে আমরা হাইব্রিড স্ট্রাকচার বলতেছি। তাহলে কি হচ্ছে? এখানে একটা লিনিয়ার স্ট্রাকচার তৈরি হয়েছে এবং এখান থেকে আমাদের কিছু একটা ট্রি টাইপ স্ট্রাকচার তৈরি হয়েছে। আমরা চাইলে কি এইখান থেকে তোমার আরো লিঙ্ক তৈরি করে দিতে পারতাম না? যে পেজ 4 থেকে আমরা পেজ 5 এ যেতে পারবো, আবার পেজ 5 থেকে পেজ 4 এ আসতে পারবো। এরকম লিঙ্ক তৈরি করতে পারতাম। তাহলে সেটা আমাদের এই নেটওয়ার্ক স্ট্রাকচারের মতো তৈরি হয়ে যেত। তার মানে সবগুলোর মিক্স যেখানে থাকবে সেটা আমাদের হাইব্রিড স্ট্রাকচার। যেখানে আমাদের একে অন্যের সঙ্গে লিঙ্কড অবস্থায় আছে, শুধু সেইটাকে আমরা নেটওয়ার্ক স্ট্রাকচার বলতে পারি। আর যেটায় আমাদের একটা মেইন পেজের আন্ডারে কিছু সাবপেজ থাকে, আবার সেই সাবপেজ গুলো থেকে আমাদের আরো কিছু সাবপেজ তৈরি হয়, সেগুলোকে আমরা ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার বলতে পারি। আর শেষে আমাদের লিনিয়ার স্ট্রাকচার কি? যে একটার পর আরেকটা, তারপরে আরেকটা, এইভাবে আমাদের পর পর সাজানো থাকে। আমরা এইটা থেকে লাভ দিয়ে একটা যেতে পারবো না, আমাদের একটা থেকে আরেকটা, এরপর আরেকটা পর্যায়ক্রমে যেতে হচ্ছে। যে আমরা খাতার এক্সাম্পল যেটা দেখলাম, যে খাতার প্রত্যেকটা পৃষ্ঠা উল্টায় উল্টায় আমাদের পরবর্তী পৃষ্ঠা যেতে হচ্ছে। আমরা চাইলেই একসঙ্গে 10টা পৃষ্ঠা উল্টায় দিব, এইটা হবে না। ঠিক আছে? তো আমরা 4 রকম একটা ওয়েবসাইটের 4 রকমের স্ট্রাকচার হইতে পারে, সেই জিনিসগুলো আজকের ভিডিওতে দেখলাম। সবাইকে থ্যাংক ইউ এই পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা নতুন একটা টপিক শিখবো এই অধ্যায়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই।